তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং আমরা এই কথা খুব স্পষ্ট করে বুঝতে পারলাম যে আমরা শুধুমাত্র একজনের সামনে মাথাটা নত করব, আর তিনি হচ্ছেন আল্লাহ। তারই শুকরিয়া, তারই প্রশংসা হবে, তাছাড়া আর কারো হবে না। এই কথা খুব মাথায় সুন্দর করে আপনারা ভরে নেন। যদি এই শাস্ত্র কিতাব, এই গ্রন্থগুলি বেদ, পুরাণ, রামায়ণ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, এই সমস্ত বেদের ভাষা আমার হিন্দু ভাইরা যদি না মেনে চলে, তাহলে তাদের পরিণামে কি হবে? বেদ আবার বলছে এই শাস্ত্রাবধি মৎসরাজ্যবরততে কামেকারে তন্নসসু উদ্দিম্মা আপনতিনা সুকম্না পরাণগতি। বেদ বলছে এই শাস্ত্রাবধি যারা আমার ধর্মীয় কিতাবকে ছেড়ে দিচ্ছ, বেদ বলছে যারা আমার ধর্মীয় কিতাবকে ছেড়ে দিচ্ছ, ধর্মীয় কিতাব গীতা আছে, ইয়াজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, এই সমস্ত বেদের ভাষা যারা ছেড়ে দিচ্ছ, এই শাস্ত্রবাদে মুৎসুরাজ্জা ওয়ারতাতে কামে কারাতান্না, নফস যা চায়, মন যা চাচ্ছে তাই তুমি করে ফেলছো। সাসুদ্দিম মাপনাতিনা সুখামনা পরাণগাতিম, ইহ জগতে দুনিয়াতেও তুমি কল্যাণ পাবে না, তোমার ভালো হবে না, আর আখিরাতেও তোমার ভালো হবে না। এ কথা বেদ বলছে, বেদ। সুতরাং আমার হিন্দু ভাইদের পর্যন্ত আমরা এই কথা জানিয়ে চাই, কোরআনে কারীম আপনাকে মানতে হবে। এ কথা আমি বলছি না, কোরআন মানতে হবে এ কথা আমরা বলতেছি না। তবে আপনি আপনার বেদটাই মেনে দেখেন, তাহলেই তো সব ঝামেলা শেষ হয়ে যাবে। বেদের কথা মেনে গেলেই সব কিছু শেষ হয়ে যাবে। বেদের কথা আমরা লাস্ট এই ধর্মটা তাদেরকে আমরা দিতে আরম্ভ করি। মদবর্তী তাদেবাদ কারান্তে প্রকৃতি তাবৃশানাং ভক্তের সদা সদা শাস্ত্রে শ্রেয়। বেদ বলছে যেই গ্রন্থ, যেই কিতাবের শেষ অক্ষরটা ম, যেই কিতাবের এমন একটা নাম আসবে যার প্রথম অক্ষরটা হবে মিম দিয়ে, মিম দিয়ে, আর শেষ অক্ষরটা যদি তার দাল দিয়ে হয়, তাহলে মনে করে নিবা সেটাই হচ্ছে তোমাদের অন্তিম ঋষি, সেটাই হচ্ছে তোমাদের লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন মুহাম্মদ, তিনি হচ্ছেন মুহাম্মদ। আর আমরা পাই আমাদের নবীর নাম হচ্ছে প্রথমে হচ্ছে মিম দিয়ে আর শেষের দিকে দাল দিয়ে, তার মানে ইনি হচ্ছেন লাস্ট আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই কথাগুলো মেনে নিলেই তো কাজ শেষ, ঝামেলা শেষ। যাই হোক, আমার বিষয়ের দিকে, আসল বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আপনি খুব ধৈর্য সহকারে বসেন। আসলে ঠান্ডাটাও প্রচুর তো, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনারা বসে আছেন, আল্লাহ আপনাদের বসে থাকার তৌফিক ইনায়াত করুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তিনি বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, এই সমস্ত জিনিস যার, শুধুমাত্র তিনি গর্ব, অহংকার, ফখর করতে পারেন। ওই গ্রামের সলিমউদ্দিন, কলিমউদ্দিন আর বড়লোক, টাকাওয়ালা, কোটিপতিওয়ালা, লাখপতিওয়ালা, এর কাছে ফখর করার, গর্ব করার কিচ্ছু নাই। আল্লাহ পাক তিনি বলেন আমি রব্বুল আলামিন আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, এই तमाम জিনিসকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছি বান্দা। সুতরাং গর্ব, অহংকার, ফখর শুধুমাত্র আমি আল্লাহ পাক করতে পারি। তাছাড়া পৃথিবীর বুকে আল্লাহর জমিনে দ্বিতীয় জন আর বলে কেউ নাই। আমি রব্বুল আলামিনের মতো কেউ ফখর, অহংকার করবে এই রকম দ্বিতীয় জন বলে এই পৃথিবীর বুকে আর কেউ নাই। ফখর, অহংকার, গর্ব কে করবেন বলুন তো? শুধুমাত্র আল্লাহর এটা কাজ, তাছাড়া পৃথিবীর কোনো মানুষের কাজ নয়। বেদ খোলেন, বেদও তাই বলছে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্বরে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। যিনি আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, ভূমণ্ডল, নবমণ্ডল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, পৃথিবী, तमाम জগৎকে যে মহান সত্তা আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, শুধুমাত্র তিনি ফখর, অহংকার, গর্ব করতে পারেন, আর তারই সামনে মাথাটা নত হবে। তাছাড়া পৃথিবীর বুকে আর দ্বিতীয় কেউ নেই যে অহংকার করতে পারে। আল্লাহ পাক তিনি হাদিসে কুদসির ভাষায় অন্যত্র আল্লাহ পাক তিনি খুব সুন্দর করে বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজাদি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কযাফতাহু ফিন্নার। আল্লাহ পাক তিনি হাদিসে কুদসির ভাষায় তিনি বলেন অহংকার হচ্ছে আমার চাদর,
ক্ষমতা, গুণাবলী, এই সমস্ত জিনিস হচ্ছে আমার লুঙ্গি। সুতরাং ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা এই দুইটা জিনিসের মধ্যে কেউ যদি একটা জিনিস করো, যদি পৃথিবীর বুকে অহংকার করে চলে বেড়াও বা যদি ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করো, তাহলে শুনে নাও কাযাফতাহু ফিন্নার, আমি সঙ্গে সঙ্গে ওই বান্দাকে, ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে ফেলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। তাই তো, ফখর অহংকার করার কিছু আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমার ভাইরা। সুতরাং অহংকার নয়, গর্ব নয়, ফখর নয়, এক আল্লাহ পাক শুধুমাত্র তিনি অহংকার করতে পারবেন, ফখর করতে পারবেন, তাছাড়া দুনিয়ার বুকে আর দ্বিতীয় জন বলে কেউ নাই ফখর অহংকার করতে পারে। এই জন্য সকলকে আহ্বান জানাচ্ছি, যে ব্যক্তি অহংকার মুক্ত থাকতে চায়, ফখর করে আল্লাহর জমিনে চলতে চান না, তাদের একমাত্র সবচাইতে ভালো জায়গা হচ্ছে নামাজের জায়গা। কারণ নামাজ হচ্ছে এমন একটা জায়গা, সেই জায়গায় কোনো মানুষ কেউ ফখর করতে পারে না। নামাজ তো হচ্ছে এমন এক জায়গা, গরিব, ফকির, মিসকিন, বড়লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতি সবাই নামাজের মধ্যে দাঁড়ায় যায়। কারো বাবার ক্ষমতা নাই, যদি গরিব মানুষটার যদি পা বড় মানুষটার বড় লোকের পায়ের সঙ্গে লেগে যায়, বড় লোকের বাবার ক্ষমতা নাই, বলে দেয় ওই তুই পাখানাকে কেন লাগালি। তাই তো কবি খুব সুন্দর করে বলেন, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, एक ही सफ में खड़े हो गए महमूद ओ अयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর পাশে তার গোলাম আয়াজ। ড্রাইভার, গোলাম, চাকর দাঁড়িয়ে গিয়েছে, নামাজের মধ্যে দুজনে দাঁড়িয়ে গিয়েছে। গোলামের পা তার সম্রাট মাহমুদ বাদশার পায়ের সঙ্গে লেগে গিয়েছে। বাদশার এ বলার ক্ষমতা নেই, এ গোলাম পাখানাকে কেন লাগালি। সুতরাং নামাজ হচ্ছে এমন একটা জায়গা যে মানুষকে অহংকার মুক্ত করে, ফখর থাকে না। আর সালাম দিবেন মানুষকে, সালাম দিবেন, অহংকার মুক্ত হবে। সালামটা এমন একটা জিনিস, মানুষের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। কিছু কিছু যুবকরা আছে, হোটেলে যায় আর বলে প্লিজ গিভ মি আ ড্রিঙ্ক ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। এইতে এক গ্লাস জল খাবার পর বাম হাত দিয়ে ঢক 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 করে খেয়ে নেয়। এটা তাদের একটা স্টাইল। এখানেও রয়েছে অহংকার, গর্ব, ফখর। সুতরাং এগুলো নয়। আল্লাহর নবীর কাছে কোন একটা মানুষ আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত, খাওয়া আরম্ভ করেছে, বাম হাত দিয়ে খায়, অহংকার করে খাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তিনি বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, হে গোলাম, হে মানুষ শোনো, তুমি আল্লাহর নাম নিয়ে প্রথমে খাওয়া আরম্ভ করো। দ্বিতীয় নম্বরে তুমি ডান হাত দিয়ে খাবে। তৃতীয় নম্বরে সামনে তোমার যা আছে সেই জিনিসটা, সেই ভাতগুলো আগে তুমি খাবার খাবে। ওই মানুষটা বলতেছে লা ইস্তাতা, না আমি কখনোই এরকম খাবো না, আপনি যা বললেন তেমনটা আমি খাবো না, এটা হতে পারি না। মা ইস্তাতে, তো আল্লাহর নবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি বলতেছেন মা ইস্তাতা, যাও তুমি যেন কোনোদিন সারা জীবন যাতে করে ডান হাতে তুমি না খাওয়াতে পাও। যখনই আল্লাহর নবী তিনি কথা বলেন, সঙ্গে সঙ্গে এই দোয়া এমন কবুল মঞ্জুর হয়ে গেল। ওই লোকটা দুনিয়ার বুকে যতদিন বেঁচে ছিল, কোনোদিন সে আর ডান হাতে খেতে পারে নাই। যতদিন দুনিয়ার বুকে সে উঠা বসা করছিল, প্রত্যেক দিন সে বাম হাত দিয়ে শুধুমাত্র খাওয়া দাওয়া করতেছিল।
তার মানে ডান হাতে খাওয়াটা এটাও হচ্ছে একটা সুন্নাত, তাই তো? ডান হাতে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, এটাও হচ্ছে আপনার জন্য একটা সুন্নাত। শুধু খালি এটা সুন্নাত নয়, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে